বাঁকুড়া রানীবাঁধ ব্লকের গোসাইডি গ্রামের জঙ্গলে অবশেষে বন দফতরের জালে ধরা পড়ল চতুর বাঘিনী জিনাত। রবিবার বিকেল 3:58 তাকে লক্ষ্য করে চতুর্থবারের চেষ্টায় ছোড়া ঘুমপাড়ানি গুলি কাজ করে। গুলিটি তার শরীরে লাগার কিছুক্ষণের মধ্যেই জিনাত অচেতন হয়ে পড়ে। এরপর বন দফতরের কর্মীরা তাকে খাঁচাবন্দি করতে সক্ষম হন। বাঘিনীকে আটক করার জন্য গত 3 দিন ধরে অভিযান চালাচ্ছিল বন দফতর। শনিবার থেকে একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হলেও জিনাত বারবার পালিয়ে যাচ্ছিল। তার চতুরতার কারণে অভিযান বেশ কঠিন হয়ে পড়েছিল। তবে রবিবার বিকেলে গুলিটি সঠিকভাবে লক্ষ্যভেদ করায় শেষমেশ তাকে আটক করা সম্ভব হয়। স্থানীয় মানুষদের আতঙ্কে রেখে কয়েকদিন ধরে জঙ্গলে চষে বেড়াচ্ছিল বাঘিনীকে এখন শিমলিপাল টাইগার রিজার্ভে ফেরানোর প্রস্তুতি চলছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একটি বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, জিনাতকে নিরাপদে তার বাসস্থানে ফেরানোই তাদের প্রধান লক্ষ্য। এই অভিযান সফল হওয়ায় এলাকাবাসী যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি বন দপ্তরের কর্মীদের দক্ষতার জন্য প্রশংসা করেছেন। বাঘ ধরার এই ঘটনা বন্যপ্রাণ সংরক্ষণ এবং মানব প্রকৃতি ভারসাম্য রক্ষায় এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই সকাল থেকে আমরা তৈরি করেছি, এলাকা মনিটর করেছি, যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান পাওয়ার লাগানো, প্রোটেকশন ফোর্স লাগানো আর যা ডাকিং টিম লাগানো, সব কিছু আমরা একদম পিকচার ফ্রেশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাটিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মতো একটা বাঘ ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা গাড়িতে আছে, আমরা সেফ কাস্টাডি নিয়েছি। ঠিক কটার সময় হলো? আমরা ডাটিং করলাম 3:56, অ্যানিমেলকে ভিতরে নিয়ে আসলাম মোটামুটি 7:20 মধ্যে আমরা কেজির মধ্যে চলে নিয়ে আসি। কতটা চ্যালেঞ্জ ছিল স্যার? কত 8 দিন আমার পশ্চিমবঙ্গে যখন ঢুকলো সেই দিন থেকে অনেক স্টাফ, অনেক পুলিশ অফিসারের গুম চলে গেল, অনেক অফিসারের গুম চলে গেল। সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব, আমার কর্তব্য, কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে, হেল্প করেছে, স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে, শক্তি মিডিয়াও হেল্প করেছে, সাপোর্ট করেছে। সেই জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ সবাইকে আমি জানাচ্ছি। এটা আপনারা ভালো সাপোর্ট করবেন, ফরেস্ট ডিপার্টমেন্ট সবসময় আপনার সঙ্গে আছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বন দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এই মুহূর্তে বাঘিনী জিনাত সে অবশেষে হার মানল বন দপ্তরের কর্মীদের কাছে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর অবশেষে বন কর্মীদের হাতে ধরা পড়ল বাঘিনী জিনাত। এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাঁকুড়ার যে রানীবাঁধ ব্লকের যে গোসাইটি গ্রামের জঙ্গলে ছিল বাঘিনী জিনাত, সেখান থেকেই বনকর্মীদের হাতে ধরা পড়েছে বাঘিনী জিনাত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।